দেখো মঙ্গলবারের বাজার কত ভালো লাগছে দেখতে। একজন ভদ্রমহিলা নিয়ে এসেছে, 10 টাকা করে নিয়েছে, যাই না খেয়ে দেখতে বলেছে, খুব টেস্টি বলে, যাই না গম আরও কি কি বললো বাপরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিতজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর কেন হাসি হাসি বুঝতে পারছো, আজকে হলো অমিতাভ বাড়িতে, আজকে থেকে অমিতাভর ছুটি আছে। আর এই দেখো খুব সুন্দর রোদ দিয়েছে, মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে। স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। আজকে অমিতাভর লাল চা আগে বানাবো, ছেলের বনবিটা দেবো, তারপরে আমি আমার স্পেশাল চাটা করবো। তো 15টা হয়ে গেছে, আজকে থেকে আবার মানে ভাবছি মধুমিতাতেই যাবো। অনেকদিন প্রায় 1 মাসের উপর হয়েছে বাসে যাওয়া হচ্ছে না, অনেকের সাথে দেখা হচ্ছে না। তো চলো তোমরাও সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। শুনছো, এই যে তোমার আজকের চা। এখন তো চা খাওয়া হয় না, সকালবেলা দৌড়াদৌড়ি স্কুলটা বন্ধ হয়েছে তো তাই একটু কয়েকদিন একটু বিশ্রাম। আর ওয়েদারটা আজকে ভালো, মানে মজা। সব কাপড়গুলো তাড়াতাড়ি করে রোদে দিয়ে শুকানো, আরো কিছু ধুয়ে দেওয়া, আমার তো স্কুল যেতে হবে। দাঁড়িয়েছি, দেখা যাক কোন বাস আসে। মধুমিতাতে আর যেতে পারলাম না, আজকে লেট হয়ে গেছে। কাল থেকে মধুমিতা যাওয়ার জন্যই প্রিপারেশন করতে হবে সকাল থেকে, একটু লেট হয়ে গেছে। মনে মনে ভাবছি না একটু লেটে যাবো, বাস সত্যিই লেট হয়ে গেছে। দেখি কোন বাস পাই। ফুলের ব্লাউজটা পরেছি কিন্তু এখন গরম গরম লাগছে। ছেলেও দাঁড়িয়েছে আমার জন্য। আর 10 মিনিটের মধ্যে স্কুল পৌঁছে যাবো, মানে জাগুন পৌঁছে যাবো। হাওয়া দিচ্ছে বাইরে, স্টলটাও রেখে আসলাম, নিয়েছিলাম আমার ছেলের কাছে দিয়ে দিলাম যে বাইরে নিয়ে। আর ব্যাগটা ভারী হয়ে গেছে, আজকে হলো মঙ্গলবার, দেখবো কিছু যদি নিয়ে যেতে পারি। সবজির ব্যাগটাও নিয়ে এসেছে। এক্সাম ডিউটি শেষ হলো, এই বছরের মেট্রিক এক্সাম শেষ হলো। আজকে থেকে আবার আমরা সবাই মিলে ক্লাস শুরু হবে, আর 4-5 দিন হবে, তারপরে আবার 9-এর ফাইনাল এক্সাম। বৃষ্টির জন্য না কাদা কাদা হয়ে গেছে দেখো। আর আজকে মঙ্গলবারের বাজার, এই ফিল্ড অবধি গাড়ি চলে আসে দেখো। আজকে আমিও যাব, এখন আর ওদিক দিয়ে আসলাম না, বাজার দিক দিয়ে যাওয়ার সময় একবারে করে যাব। অনেক কিছু নেওয়ারও আছে। রোদ দিলে সত্যি মনটাই অনেকটা ভালো লাগে। চলো, এতদিন পরীক্ষার একটা টেনশন ছিল, আজকে অনেকটা রিল্যাক্স চলে এসেছি। চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো স্কুল ছুটির পর আজকে অনেক বাজার করলাম, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। অনেক সবজি নিয়েছি, পেয়ে গেছি দেখো। মানে তার মধ্যে বাজারে অসম্ভব কাদা আছে, দেখে 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 এটা ভাবলাম না আজকে এসেছি যখন ব্যাগটা নিয়ে। আর এইটা দেখো, আমাদের কিচেনে একটা ডাস্টবিনের মতন হেভি নিলাম, 70 নিয়েছে। 100ই বলেছিল, বললো 70 দিলে হবে, খুচরা ছিল না। তো যাক ভালো হয়েছে, অনেক কিছু করলাম। এখন বাস থেকে নামার আগে অমিতাভ বাবার ছেলেকে ফোন করতে হবে, কারণ নিয়ে আমি নামতে পারবো না, এতগুলো আছে। আর চলো
রোদ দিয়েছে, ভালো লাগছে, কিন্তু বাজারে এত কাদা না, এতে ব্যাগ যা ভালো হয়েছে। এখন বাড়িকে তোমাদের সাথে শেয়ার করবো কি কি সবজি কিনলাম। চলো। এটা দেখো কি বললো, ভুট্টা আছে, তারপর আরও কী কী বললাম, মানে আজকে মঙ্গলবারে বাজার, ট্রাইবেল একজন ভদ্রমহিলা নিয়ে এসেছে, 10 টাকা করে নিয়েছে, যাই না খেয়ে দেখতে বলেছে, খুব টেস্টি বলে, যাই না গম আরও কী কী বললো, খেয়ে দেখো তো। অন্যরকম টেস্ট, সবটা টেস্ট, মিষ্টিও আছে, ভালো লাগে। দেখো তুমি তো বললো যে ভারী, এটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো, এখন সময় হচ্ছে না। এই যে ভাতটা বসাবো, আর এখানে বেগুন স্লাইস করে কাটা হয়েছে, বেগুন ভাজা হবে। বাপরে, হ্যাঁ ভালো লাগছে না? আজকে মঙ্গলবারে বাজার না, ট্রাইবেল সাই লোক খাই পেলায় 10 টাকা। গম ভুট্টা কি কি এগুলা দিয়ে সবকিছু দিয়ে বানানো, হেভি টেস্টি, ভালো লাগলো না? আবার নেক্সট মঙ্গলবারে আনবো, এটা তো ওরা গ্রামের থেকে নিয়ে আসে না। দেখো একটু পাশ করে কাটা, সেটা আমাদের জন্য, অমিতাভ তো খায় না, একটা হয়তো নেবে পিস, আর এটা হলো ছেলের জন্য, ছেলে এইভাবে স্লাইস করে খেতে ভালোবাসে, পাতলা পাতলা করে, একটু বেগুনি টাইপ হবে। এটা বলছে মা আমি করবো, বেসন রেডি করে রেখেছি, দেখো বেসন। কেন, কিসের জন্য? বুঝি পারছো না লেখা? হ্যাঁ, না পারলে হুডিবা। চা হয়ে গেছে, ক্লাস করছে, আর আজ অনেকদিন পর, মানে 2 সপ্তাহ পর প্রীতি, প্রত্যক্ষা আর আংশী এসেছে, তো ওদের ক্লাসটা করাবো, আর এভাবে চাটা বানিয়ে নিলাম। অমিতাভ বেরোবে, চলো। আসো গে। শেষ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, চলো এখন দুধটা জাল দেব, তারপর যে আটা এনেছে সেটা রাখবো, তারপর এই যে বিস্কুট এনেছে সেটা, ও সবজিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সবজিগুলোকে এখন উঠাবো, তোমাদের সাথে শেয়ার করবো, প্লাস ওগুলোকে ঠিক করে ফ্রিজে রাখবো। চলো রান্নাঘরে যাই তাহলে। এই দেখো ধনে পাতা, এটা ঠিক আছে, তারপর দেখো আমি বের করে দিই, এটা হলো ব্রোকলি, তারপর দেখো এটা হলো ফুলকপি, যেটা আমার ভীষণ প্রিয়, আর যতই ফুলকপি খাওয়া হোক তবু আমার খুব প্রিয় বাঁধাকপি, তারপর এখানে আছে গাজর, এই দেখো আজকে মঙ্গলবারের বাজার না, মানে এত সুন্দর,
এইটা দেখো আলু এনেছি, এটা হলো সিঁদুর আলু বলে, ছোট ছোট পাওয়া যায় আর খুব টেস্টি হয় নাকি। আমি ছোটোগুলো খেয়েছি, বড়গুলো খাইনি। আজকে এটা নিয়ে আসলাম, 20 টাকা করে নিয়েছে। বললো এটা খেলে আর এমনি আলু সেগুলো খেতে ইচ্ছা করবে না, এত টেস্টি। দেখা যাক, আজকে ফার্স্ট টাইম এনেছি। এই হলো আজকে জাগুন, মঙ্গলবারে জাগুনের বাজার। ব্রোকলির সাথে কাঁচা লঙ্কাও এনেছি, এটা আর চোখেই পড়েনি আমার। দেখো একই সাথে না, গ্রিন গ্রিন, একটু বিনস হলে খুব ভালো হবে। যাই হোক, সবজিগুলো এত সুন্দর লাগছে দেখতে। দেখো দেখো এত সুন্দর করে কেটেছি না, দেখেই মনে হয় যে আধা রান্না হয়ে যায়। আমার বাবা ওইটাই বলতো, তোমরা হয়তো, আমি আরও কয়েকবার বলেছি যে আর আমার বাবা খুব সুন্দর করে সবজি কাটতো, প্রত্যেকটা সবজি সমান করে। আমার মাও ওইভাবে, মানে যে সবজিগুলো সমান হলে নাকি সিদ্ধ, প্রত্যেকটা মানে সবজি খুব ভালো সিদ্ধ হয়। তো সবসময় তো আমাদের হয় না, তাড়াহুড়োর মধ্যে কম বেশি হয়ে যায়। আজকে খুব সুন্দর করে কেটেছি। আমি ওটাই ভাবলাম যখন সবজিগুলো উঠাচ্ছিলাম, যে মনে মনে ভাবছি আজকে এইভাবে একটু বড় বড় করে সবগুলো কেটে, আর বাঁধাকপিটা একটু বেশি করে দেওয়া হয়েছে। দেখো কেমন লাগছে জানি না, দেখে তো মনে হচ্ছে আমার খুব ভালো হবে। আর ফুলকপিও দিয়েছি, আলুটা অবশ্যই বেশি করে দিয়েছি। চলো, তরকারি রান্না হয়ে গেছে, এখন গিয়ে একটু বসি, মোবাইলটা একটু দেখি, অনেক কিছু দেখার আছে। আর তারপর অমিতাভ আসবে, তারপর আমরা রাতে ডিনার করব। ছেলে পড়াশোনা করছে। চলো।